টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। চট্টগ্রামের বাদুরতলায় আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। পারভেজ, সেখানকার কি অবস্থা দেখছেন? দুর্ভোগ পোহাচ্ছেন যারা আছেন বাসিন্দারা, তারা কি আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন নাকি সেখান থেকে আসলে সেই অবস্থাটা তারা মোকাবেলা করার চেষ্টা করছেন? কবিতা, আপনি চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, যেগুলো আমি এখন যেখানে রয়েছি চকবাজার, এটা আগে সবসময় পানি উঠতো। আপনি হয়তো আপনার মাধ্যমে দর্শকরা দেখছে যে আপনি দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ, অর্থাৎ কোমর সমান, কোথাও হাঁটু সমান এই ধরনের একটি অবস্থার মধ্যে আছে। তবে আমরা আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে আমরা যেটা দেখেছি যে চট্টগ্রামে 10,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে, সেটি হচ্ছে সিডিএ সেনাবাহিনীকে দিয়ে সেই কাজটি কিন্তু করছেন। অর্থাৎ সিডিএ কিন্তু সেনাবাহিনীকে দিয়ে সেই কাজটি করছেন। এবং বর্তমানে এখন যে পরিস্থিতি, সামান্য বৃষ্টি হলে যে মানুষের যে ভাগ্যের পরিবর্তন, সেটি কিন্তু আর হচ্ছে না। এবং চট্টগ্রামে আমরা আপনার মাধ্যমে এখন যদি দেখাচ্ছি, এখন যে এলাকা রয়েছে সেই এলাকার অধিকাংশ দোকান, বাড়িঘর সব জায়গায় কিন্তু পানি কিন্তু ঢুকে গিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এইখানকার যারা বৃষ্টি মারিয়ে অফিস আদালত যাচ্ছে, এবং সবাই একটাই অভিযোগ করছে যে এখানকার যে পরিবর্তন, বদি একটু বলবেন কিনা যে আপনারা তো এলাকায় থাকেন, মানে এই যে ভোগান্তি কি মনে করেন? আসলে আমি মনে করি যথাযথ ব্যবস্থাপনার সঠিক সময় যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আমাদের দুর্ভোগটা অনেক কমতো। আসলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসতেছে যে যার মধ্যে চিন্তা করে, আমাদের চিন্তাটা আসলে কেউ করে না। বাস্তবিক যেটা হতো, এখান থেকে চকবাজার মোড়ে অবস্থা আরো খারাপ, কোমর পর্যন্ত পানি। আমার বাসা চকবাজার, আমি ওখান থেকে আসতেছি, কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসের জন্য তো বের হতে হয়। তাই আশা করি যে সরকার আসুক না কেন আমাদের কথাটা যেন চিন্তা করে। ধন্যবাদ। শুনছিলেন কবিতা, যে চট্টগ্রামের যে পরিস্থিতি, সবাই অভিযোগ জানাচ্ছেন, যে সরকারি আসুক সবার কাছে দাবি জানাচ্ছেন যাতে এটি একটি সুস্থ পরিকল্পনার মাধ্যমে এই জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসী রেহাই পায়, সে ধরনের দাবি জানাচ্ছেন। এবং চট্টগ্রামের যে প্রকল্পগুলো হচ্ছে সেই প্রকল্পতে প্রচন্ড রকম অনিয়ম দুর্নীতি হচ্ছে, সেই ধরনের একটি তথ্য আমাদের জানানো হয়েছে। এবং সবার যে ভোগান্তি যেটা বলছে, চট্টগ্রামের যে নিচু এলাকা রয়েছে, সামান্য বৃষ্টি হলেই এই ভোগান্তি থেকে কোনোভাবেই চট্টগ্রামবাসী রেহাই পাচ্ছে না। এবং 3.5 বছর প্রায় পেরিয়ে গেছে, তারপরেও কিছু খাল হয়তো উদ্ধার হয়েছে, কিন্তু জলাবদ্ধতার যে প্রকল্প বা জলাবদ্ধতা নিয়ে যে মানুষের যে ভোগান্তি, সেটি কোনোভাবেই কিন্তু মানুষ রেহাই পাচ্ছে না। চট্টগ্রামের এই চকবাজারের